ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনে তোমাদের WBSSCর গ্রুপ সিডির এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের কম্পিউটারের কিছু সেট নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা আমাদের এই ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের ইউটিউবে প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে তোমরা আমাদের এই ক্লাসগুলোর প্লেলিস্ট পেয়ে যাবে। এছাড়া আমাদের ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে প্লেলিস্ট। আর তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারবে। তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাস। 1 নম্বর কোশ্চেন কি বলেছে? কোন ধরনের কম্পিউটার বিগ আয়রন নামে পরিচিত? অপশন এ মাইক্রো কম্পিউটার, অপশন বি মিনি কম্পিউটার, অপশন সি সুপার কম্পিউটার, আর অপশন ডি মেইন ফ্রেম কম্পিউটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার বিগ আয়রন নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, থার্ড জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস কোনটি? অপশন এ ইন্টিগ্রেটেড সার্কিটস বা আইসি, অপশন বি ট্রানজিস্টরস, অপশন সি ভ্যাকুয়াম টিউবস, আর অপশন ডি কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট এটি হচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস। তোমরা মনে রাখবে যে ভ্যাকুয়াম টিউবস এটি হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস, আর ট্রানজিস্টর হচ্ছে সেকেন্ড জেনারেশন কম্পিউটারের সুইচিং ডিভাইস। ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল কত? সময়কাল হচ্ছে 1940 থেকে 1956। আর সেকেন্ড জেনারেশন কত? সেকেন্ড জেনারেশন হচ্ছে 1956 থেকে 1963। আর থার্ড জেনারেশন হচ্ছে 1964 থেকে 1971। মনে রাখবে। নেক্সট, কোন কম্পিউটার সিস্টেমে স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না? অপশন এ অ্যানালগ কম্পিউটার, অপশন বি ডিজিটাল কম্পিউটার, অপশন সি হাইব্রিড কম্পিউটার, আর অপশন ডি এ এবং সি উভয়ই, মানে অ্যানালগ আর হাইব্রিড দুটোই। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার সিস্টেমে স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না। নেক্সট, ট্যাবলেট কম্পিউটার কি ধরনের কম্পিউটার? অপশন এ মাইক্রো কম্পিউটার, অপশন বি মিনি কম্পিউটার, অপশন সি সুপার কম্পিউটার, আর অপশন ডি মেইন ফ্রেম কম্পিউটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মাইক্রো কম্পিউটার। ট্যাবলেট কম্পিউটার হচ্ছে মাইক্রো কম্পিউটার। তোমরা আগুলি তোমরা আরো কিছু মনে রাখবে। মাইক্রো কম্পিউটার হচ্ছে আরো ডেস্কটপ, ডেস্কটপটা মনে রাখবে। তারপর হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপ এগুলি হচ্ছে মাইক্রো কম্পিউটার। মিনি কম্পিউটার কোনগুলি? মিনি কম্পিউটার হচ্ছে IBM 17, তারপর HP 9000। তারপর মনে রাখবে যে সুপার কম্পিউটার কোনগুলি? সুপার কম্পিউটার হচ্ছে পরম। পরমটা কি? পরমটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম সুপার কম্পিউটার। তারপর হচ্ছে ক্রে 1, ক্রে 1 এটি কি? এটি হচ্ছে বিশ্বের প্রথম সুপার কম্পিউটার। আর নেক্সট মনে রাখবে মেন ফ্রেম কম্পিউটার কি কি? মেন ফ্রেম হচ্ছে IBM 370। তারপর মনে রাখবে যে ইউনিভ্যাক, ইউনিভ্যাক 1110। এগুলি হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার। নেক্সট, প্রথম জেনারেল পারপাস কম্পিউটার কোনটি? অপশন এ অ্যাবাকাস, অপশন বি পাস্কালাইন, অপশন সি অ্যানালিটিক্যাল ইঞ্জিন, আর অপশন ডি এনিয়াক। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন ডি এনিয়াক। এনিয়াক, ENIAC, এটি হচ্ছে প্রথম জেনারেল পারপাস কম্পিউটার। ENIAC এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। এটি 1946 সালে জেপি ইকার্ট আর জেডব্লিউ মসলি আবিষ্কার করেন। আর এটি অ্যাপ্লিকেশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ওয়েদার প্রেডিকশন আর অ্যাটমিক এনার্জি ক্যালকুলেশনের জন্য এই ENIAC ব্যবহার করা হয়। আর এটি হচ্ছে প্রথম জেনারেল পারপাস কম্পিউটার। নেক্সট, পাস্কাল আইন কি নামে পরিচিত? অপশন এ অ্যাবাকাস, অপশন বি অ্যাডিং মেশিন, অপশন সি ডিভিশন মেশিন, আর অপশন ডি ডিফারেন্স মেশিন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অ্যাডিং মেশিন। পাস্কাল আইন হচ্ছে অ্যাডিং মেশিন। এটি মনে রাখবে যে পাস্কাল আইন 1642 সালে ব্লেইস পাস্কেল, ফ্রান্সের ব্লেইস পাস্কেল এটি প্রতিষ্ঠা করেন। আর এটি দুটো সংখ্যার অ্যাডিশন আর সাবট্রাকশন করতে পারে। অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন অফ টু নাম্বারস, এটি হচ্ছে পাস্কাল আইন করে। এটি অ্যাডিং মেশিন নামে পরিচিত। সালটা মনে রাখবেন 1642 সালে ব্লেইস পাস্কেল। নেক্সট, কম্পিউটার কোন নাম্বার সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে? অপশন এ ডেসিমেল, অপশন বি অক্টেল, অপশন সি হেক্সাডেসিমেল, আর অপশন ডি বাইনারি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বাইনারি। বাইনারি, এটি কি? বাইনারি হচ্ছে 0 আর 1। এদের বেস কত? এদের বেস হচ্ছে 2। মনে রাখবে, ইম্পর্টেন্ট, এটিও আসে যে এদের বেস কত থাকে বাইনারি নাম্বারে, সেটি থাকে 2। আর বাইনারি হচ্ছে 0 আর 1। এই সিস্টেমের উপর ভিত্তি করে কম্পিউটার কাজ করে। নেক্সট, বিশ্বের প্রথম সুপার কম্পিউটার কোনটি? অপশন এ পরাম 8000, অপশন বি এনিয়াক, অপশন সি ক্রে 1, আর অপশন ডি IBM 370। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ক্রে 1। একটু আগে বললাম যে ক্রে 1 এটি হচ্ছে বিশ্বের প্রথম সুপার কম্পিউটার। আর পরম 8000 এটি হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার প্রথম সুপার কম্পিউটার। কম্পিউটার মনে রাখবে, এটি হচ্ছে ইন্ডিয়ার আর এটি হচ্ছে বিশ্বের। নেক্সট, এমএস ডস মানে ডিওএস এর পুরো কথাটি কি? অপশন এ মাইক্রো সিস্টেম ডিস্ক অপারেটিং সিস্টেম, অপশন বি মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম, অপশন সি মাইক্রোসফট সফটওয়্যার ডিজিটাল অপারেটিং সিস্টেম, অপশন ডি মাইক্রোসফট ডাটা অপারেটিং সিস্টেম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মাইক্রো ডিস্ক অপারেটিং সিস্টেম। মনে রাখবে, এমএস ডস এটি কি? এটি হচ্ছে একটি অপারেটিং সিস্টেম, মানে এটি হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার মনে রাখবে, এমএস ডস এটি হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার, যেটি হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। তোমরা আরেকটি অপারেটিং সিস্টেমের নাম বলে দাও। কি? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কি? লিনাক্স, এটি একটি অপারেটিং সিস্টেম, মনে রাখবে। নেক্সট, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? মানে কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়? অপশন এ মাদারবোর্ড, অপশন বি হার্ডওয়্যার, অপশন সি কিবোর্ড, আর অপশন ডি সিপিইউ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সিপিইউ কে। সিপিইউ কে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক, মানে ব্রেইন। সিপিইউর ফুল ফর্ম কি? সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ কি কি দ্বারা তৈরি? সিপিইউ একটি হচ্ছে এএলইউ, একটি হচ্ছে সিইউ, আর একটি হচ্ছে এমইউ। এই তিনটি দ্বারা সিপিইউ তৈরি। এএলইউ এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটি হচ্ছে এএলইউ। সিইউ কি? সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট। আর এমইউ কি? এমইউ হচ্ছে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট, মনে রাখবে এগুলি। তাহলে এই তিনটি দ্বারাই সিপিইউ তৈরি। সিপিইউ ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট, ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো? অপশন এ মেশিন ল্যাঙ্গুয়েজ, অপশন বি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অপশন সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর অপশন ডি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মেশিন ল্যাঙ্গুয়েজ। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটি সেকেন্ড জেনারেশন কম্পিউটারে ব্যবহার করা হতো, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটিও সেকেন্ড জেনারেশন আর কি থার্ড জেনারেশন এগুলিতে ব্যবহার করা হয়। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ এটি মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বলা হয়। মেশিন অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এগুলিকেই বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ কি কি? একটি হচ্ছে ফরট্রান, আরেকটি হচ্ছে কবল, COBOL, তারপর হচ্ছে অ্যালগোল। এগুলি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ। নেক্সট, ইসিজি এটি একটি কী ধরনের কম্পিউটার? অপশন এ অ্যানালগ কম্পিউটার, অপশন বি ডিজিটাল কম্পিউটার, অপশন সি হাইব্রিড কম্পিউটার, আর অপশন ডি পোর্টেবল কম্পিউটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হাইব্রিড কম্পিউটার। ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম এটি হচ্ছে একটি হাইব্রিড কম্পিউটার। আরও কিছু হাইব্রিড কম্পিউটার এগুলি হচ্ছে, একটি হচ্ছে ডায়ালাইসিস, এটিও একটি হাইব্রিড কম্পিউটারের উদাহরণ। আর অ্যানালগ কম্পিউটার কি কি? অ্যানালগ কম্পিউটার হচ্ছে স্পিডোমিটার, স্পিডোমিটার, এটি একটি হলো অ্যানালগ কম্পিউটার। তারপর হচ্ছে সিসমোগ্রাফ, সিসমোগ্রাফ, এটি একটি অ্যানালগ কম্পিউটার। আর ডিজিটাল কম্পিউটার কি কি? ডিজিটাল কম্পিউটার হচ্ছে, এখানে লিখি, এগুলি হচ্ছে কি ডেস্কটপ, ল্যাপটপ, এগুলি হচ্ছে সব ডিজিটাল কম্পিউটার, মনে রাখবে। নেক্সট, কম্পিউটারে ব্যবহৃত সিপিইউ চিপ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশন এ আয়রন, অপশন বি গোল্ড, অপশন সি কপার, আর অপশন ডি সিলিকা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সিলিকা। কম্পিউটারে ব্যবহৃত সিপিইউ চিপ তৈরিতে সিলিকা ব্যবহার করা হয়। নেক্সট, এএলইউ এর পুরো কথাটি কি? অপশন এ অ্যালগোরিদম লজিক ইউনিট, অপশন বি অ্যারিথমেটিক লিগাল ইউনিট, অপশন সি অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর অপশন ডি অ্যাপ্লিকেশন অ্যান্ড লজিক ইউনিট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যারিথমেটিক লজিক ইউনিট। এই এএলইউ একটু আগে বললাম, এএলইউ, সিইউ আর এমইউ, এএলইউ, সিইউ আর এমইউ, এই তিনটি নিয়েই সিপিইউ তৈরি হয়। সিপিইউ ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এএলইউ এটি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। সিইউটা হচ্ছে হলো কন্ট্রোল ইউনিট।
কন্ট্রোল ইউনিট, আর এমইউ এটি হচ্ছে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট। নেক্সট, নিচের কোনটি পয়েন্টিং ডিভাইস? অপশন এ কিবোর্ড, অপশন বি মাউস, অপশন সি মনিটর, আর অপশন ডি প্রিন্টার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মাউস। মাউস হচ্ছে একটি পয়েন্টিং ডিভাইস। তাহলে আরো কিছু পয়েন্টিং ডিভাইস কি? আরো কিছু পয়েন্টিং ডিভাইস হচ্ছে ট্র্যাক বল। ট্র্যাক বল এটি একটি পয়েন্টিং ডিভাইস। তারপর হচ্ছে জয়স্টিক, এটি একটি পয়েন্টিং ডিভাইস। তারপর হচ্ছে টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন এটি একটি পয়েন্টিং ডিভাইস। তারপর কি আছে? তারপর আছে হলো লাইট পেন, যেটি দিয়ে আমরা কোনো ড্রয়িং ট্রয়িং কিছু করতে পারি, এগুলি লাইট পেন। আর জয়স্টিকটা মনে রাখবে, এটি হলো গেমিং এর জন্য ব্যবহার করা হয়। জয়স্টিক হচ্ছে গেমিং, মনে রাখবে। নেক্সট, ইমেলের আবিষ্কর্তা কে? অপশন এ টিম বার্নার্স-লি, অপশন বি ডক্টর টেড হফ, অপশন সি রে টমলিনসন, আর অপশন ডি স্টিভ জবস। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রে টমলিনসন। রে টমলিনসন ইমেল আবিষ্কার করেন। নেক্সট, তোমরা এগুলি মনে রাখবে। টিম বার্নার্স-লি ডাব্লিউ প্রতিষ্ঠা করেন, মানে কি? ডাব্লিউ ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটি করে টিম বার্নার্স-লি। ডক্টর টেব হচ্ছে মাইক্রো প্রসেসরের জনক। মাইক্রো প্রসেসরের জনক। আর স্টিভ জবস ইনি অ্যাপেলের প্রতিষ্ঠা করেন, অ্যাপেল। আর রে টমলিনসন ইনি ইমেল আবিষ্কার করেন। নেক্সট, কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোনো ত্রুটিকে কি বলা হয়? অপশন এ বাগ, অপশন বি বিট, অপশন সি ভাইরাস, আর অপশন ডি স্প্যাম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বাগ। কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোনো ত্রুটিকে বলা হয় বিইউজি, বাগ। নেক্সট, 1 পেটাবাইট বা পিবি ইকুয়ালস টু কত? অপশন এ 1024 মেগাবাইট, অপশন বি 1024 গিগাবাইট, অপশন সি 1024 টেরাবাইট, আর অপশন ডি 1024 এক্সাবাইট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1024 টেরাবাইট। তোমরা এটি জানোই যে আমরা আগের ক্লাসে এর একটি লিস্ট দিয়ে দিয়েছিলাম। তোমরা আমাদের আগের ক্লাসগুলো পেতে চাইলে তোমরা আমাদের ডেসক্রিপশনে দেখো, আমাদের আগের ক্লাসগুলোর প্লেলিস্টটি দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া তোমরা আমাদের প্লেলিস্টে চলে গেলে তোমরা সেখানে আমাদের কম্পিউটার ক্লাসের প্লেলিস্টটি দেখতে পারবে। সেখান থেকে তোমরা আমাদের কম্পিউটারের ক্লাসগুলো দেখে নিতে পারবে। সেখানে এগুলি খুব ডিটেলসে করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তাহলে এটি মনে রাখবে যে 1 পেটাবাইট বা পিবি এটি হচ্ছে 1024 টেরাবাইট। নেক্সট, কোন ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে আমরা www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবতে অ্যাক্সেস করে থাকি? অপশন এ ডিএনএস, অপশন বি এইচটিটিপি, অপশন সি এসএনএমপি, আর অপশন ডি এফটিপি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এইচটিটিপি। এইচটিটিপি ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে আমরা www-তে অ্যাক্সেস করে থাকি। এইচটিটিপি এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে হাইপার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। মনে রাখবে, এটি হচ্ছে এইচটিটিপির ফুল ফর্ম। এর মাধ্যমে আমরা www-তে অ্যাক্সেস করে থাকি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টার? তোমরা জানো যে প্রিন্টারকে দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার আর একটি হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। তাহলে এখানে বলেছে নিচের কোনটি ইম্প্যাক্ট প্রিন্টার? অপশন এ ইলেকট্রোম্যাগনেটিক প্রিন্টার, অপশন বি থার্মাল প্রিন্টার, অপশন সি লেজার প্রিন্টার, আর অপশন ডি লাইন প্রিন্টার। তাহলে
সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লাইন প্রিন্টার। লাইন প্রিন্টার হচ্ছে একটি ইম্প্যাক্ট প্রিন্টার, আর বাকি এগুলি হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। তোমাদের এই ক্লাসগুলো আমাদের প্রিভিয়াসে করানো আছে, সেখানে প্রিন্টার নিয়েও ডিটেলস আলোচনা করা আছে। তোমরা আমাদের এই ক্লাসটি পেতে চাইলে তোমরা আমাদের প্লে লিস্টে চলে যাও, সেখান থেকে তোমরা আমাদের ক্লাসটি দেখে নিতে পারবে। আর আরেকটি কথা মনে রাখবে, তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারবে। নেক্সট কোশ্চেন, কোন বাটনকে মিডল বাটন বলা হয় যা চাপ দিলে তৃতীয় মাউস বাটন হিসেবে কাজ করে? অপশন এ, লেফট বাটন। অপশন বি, টাচ বার। অপশন সি, স্ক্রোল হুইল। আর অপশন ডি, লাইট বার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্ক্রোল হুইল। এই বাটনটিকে মিডল বাটন বলা হয়, যা চাপ দিলে তৃতীয় মাউস বাটন হিসেবে কাজ করে। নেক্সট কোশ্চেন, শিফট, সিটিআরএল বা কন্ট্রোল আর অল্টারনেট বা অল্ট কি নিচের কোনটির উদাহরণ? অপশন এ, প্রাইমারি কিস। অপশন বি, মডিফায়ার কিস। অপশন সি, ফাংশন কিস। আর অপশন ডি, অল্টারনেট কিস। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মডিফায়ার কিস। শিফট, কন্ট্রোল আর অল্টারনেট এগুলিকে বলা হয় মডিফায়ার কিস। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি রম নয়? অপশন এ, পিআরওএম। অপশন বি, ইপিআরওএম। অপশন সি, ইইপিআরওএম। আর অপশন ডি, ইপিপিআরওএম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ইপিআরওএম। এখানে ইপিআরওএম এটি এক রম নয়। তোমরা রমের তো ফুল ফর্ম জানো, রমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি, আর র্যামের হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখন পিআরওএম এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল প্রোগ্রামেবল রম। ইপিআরওএম এর কি? এটা হচ্ছে ইরেজেবল ইরেজেবল প্রোগ্রামেবল রম। আর একটা হচ্ছে ডাবল ইপিআরওএম, এটি একটি হচ্ছে ইলেকট্রিক্যালি ইলেকট্রিক্যালি ইরেজেবল ইরেজেবল প্রোগ্রামেবল রম। মনে রাখবে। দেখা যাচ্ছে কি? এটি মনে রাখবে যে পি মানে হচ্ছে প্রোগ্রামেবল, সবগুলিতে একই থাকবে। আর ই, এর সামনে ই, এটা হবে ইরেজেবল। তারপরের সামনে ই, এটি হয়ে যাবে ইলেকট্রিক্যালি। এটাই। আর রম তো রমই, তোমরা জানো যে রিড অনলি মেমোরি। নেক্সট, নিচের কোন মেমোরি টেম্পোরারি মেমোরি হিসেবে কাজ করে? অপশন এ, নন ভোলাটাইল মেমোরি। অপশন বি, ভোলাটাইল মেমোরি। অপশন সি, হার্ড ডিস্ক মেমোরি। আর অপশন ডি, রিড অনলি মেমোরি। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভোলাটাইল মেমোরি। টেম্পোরারি মেমোরি হিসেবে ভোলাটাইল মেমোরি ব্যবহার করা হয়। নেক্সট, নিচের কোন কমান্ডকে থ্রি ফিঙ্গার স্যালুট বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। থ্রি ফিঙ্গার স্যালুট কাকে বলা হয়? একটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন্টার। অপশন বি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্টারনেট। অপশন সি, কন্ট্রোল প্লাস অল্টারনেট প্লাস ডিলিট। অপশন ডি, কন্ট্রোল প্লাস অল্টারনেট প্লাস এন্টার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কন্ট্রোল প্লাস অল্টারনেট প্লাস ডিলিট। এটিকে বলা হয় থ্রি ফিঙ্গার স্যালিউট। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা খুব আসে। নেক্সট, COBOL এটি একটি কি প্রকারের ল্যাঙ্গুয়েজ বা কবল, এটি কি প্রকারের ল্যাঙ্গুয়েজ? অপশন এ, মেশিন ল্যাঙ্গুয়েজ। অপশন বি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ।
অপশন সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর অপশন ডি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তোমাদের একটু আগেই বলে দিয়েছি যে কবল, ফরট্রান, অ্যালগল এগুলি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, নিচের কোনটি আউটপুট ডিভাইস? অপশন এ স্ক্যানার, অপশন বি ওয়েব ক্যামেরা, অপশন সি বারকোড রিডার, আর অপশন ডি প্রজেক্টর। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি প্রজেক্টর। প্রজেক্টর একটি হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে তোমরা নিচে কমেন্ট করো যে হেডফোন এটি একটি কি ধরনের ডিভাইস, মানে ইনপুট নাকি আউটপুট, এটা একটি কি ধরনের ডিভাইস হেডফোনটি। নিচে কমেন্ট করে সবাই জানাও, কমেন্ট কমেন্ট করে জানাও সবাই। নেক্সট, কম্পিউটার চিপের অপর নাম কি? অপশন এ মাইক্রো প্রসেসর, অপশন বি মাইক্রোচিপ, অপশন সি মাদারবোর্ড, আর অপশন ডি সিপিইউ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মাইক্রোচিপ। কম্পিউটার চিপের অপর নাম হচ্ছে মাইক্রোচিপ, মনে রাখবে। নেক্সট, কম্পিউটারে তথ্য কি রূপে সঞ্চিত থাকে? অপশন এ ডিজিটাল ডাটা, অপশন বি অ্যানালগ ডাটা, অপশন সি মডেম ডাটা, আর অপশন ডি সবগুলি সঠিক, মানে সবগুলি হিসেবে সঞ্চিত থাকে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডিজিটাল ডাটা। কম্পিউটারের তথ্য ডিজিটাল ডাটা হিসেবে সঞ্চিত থাকে। নেক্সট কোশ্চেন, পাস্কাল লাইনের অপর নাম কি? অপশন এ ডিফারেন্স মেশিন, অপশন বি অ্যাবাকাস, অপশন সি ডিভিশন মেশিন, আর অপশন ডি অ্যাডিং মেশিন। পাস্কাল লাইনের অপর নাম কি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অ্যাডিং মেশিন। নেক্সট, প্রথম কোন প্রজন্মের কম্পিউটারে জাভা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? অপশন এ প্রথম, অপশন বি তৃতীয়, অপশন সি চতুর্থ, আর অপশন ডি পঞ্চম। এই জাভা ল্যাঙ্গুয়েজ, এটি মনে রাখবে, এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ব্যবহৃত। তাহলে কোন জেনারেশনটি হয়ে যাবে? অপশন ডি পঞ্চম। পঞ্চম জেনারেশন, মানে যেটি এআই এর সাথে জড়িত, মানে প্রেজেন্ট সময় থেকে ভবিষ্যৎ। নেক্সট কোশ্চেন, পিডিএফ এর পুরো কথাটি কি? অপশন এ পাওয়ার পয়েন্ট ডকুমেন্ট ফরম্যাট, অপশন বি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশন সি পোর্টেবল ডিটেলস ফরম্যাট, আর অপশন ডি পার্সোনাল ডকুমেন্ট ফরম্যাট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পিডিএফ এর ফুল ফর্ম খুব ইম্পর্টেন্ট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? অপশন এ ডিওএস, অপশন বি উইন্ডোজ, অপশন সি লিনাক্স, আর অপশন ডি ওরাকেল। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ওরাকেল। ওরাকেল একটি অপারেটিং সিস্টেম নয়। আর ডস, উইন্ডোজ, লিনাক্স, তারপরে ইউনিক্স, এগুলি হচ্ছে অপারেটিং সিস্টেম, মনে রাখবে। এই তিনটি, এটি, এগুলি। আর ওরাকেল এটি অপারেটিং সিস্টেম নয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? অপশন এ কম্পাইলার, অপশন বি অ্যাপেল ওয়ার্কস, অপশন সি মাইক্রোসফট অ্যাক্সেস, আর অপশন ডি অ্যাডোবে পেজমেকার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ কম্পাইলার। এটি একটি সিস্টেম সফটওয়্যার। আর বাকি এগুলি হচ্ছে কি? এগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মনে রাখবে। এগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপেল ওয়ার্কস এটি কি? এটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং মাইক্রোসফট অ্যাক্সেস এটি হচ্ছে ডিবিএমএস, মানে কি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর আরেকটি কি থাকছে অ্যাডোবে পেজমেকার, এটি হচ্ছে
ডিটিপি মানে কি? ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, এমসি, এফডাবলি, এভিজি বা অ্যাভাইরা এগুলি কিসের উদাহরণ? অপশন এ টেক্সট এডিটর, অপশন বি ব্যাকআপ ইউটিলিটিস, অপশন সি অ্যান্টিভাইরাস, আর অপশন ডি ডিস্ক ক্লিনার্স। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যান্টিভাইরাস। এমসি, ভি, এভিজি আর অ্যাভাইরা এগুলি হচ্ছে অ্যান্টিভাইরাসের উদাহরণ। ইম্পর্টেন্ট কিন্তু, পরীক্ষা আসতে পারে। তাহলে তোমরা আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের টেলিগ্রামে প্রতিদিন প্রতিটি ক্লাসেরই পিডিএফ দেওয়া থাকে। তোমরা আমাদের টেলিগ্রাম থেকে প্রতিটি ক্লাসেরই পিডিএফ পেয়ে যাবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং সাথে এরকম আরও ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আমার ক্লাস এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।